أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم. السلام عليكم. আজকের এই নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠান এবং নবায়ন অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক চাকরি সাবেকে দিয়ে জনাব মাহবুবুর রহমান শামীম। আমি মাহবুবুর রহমান শামীমকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করি। এই পর্যায়ে আমি সংক্ষিপ্তভাবে আজকের অনুষ্ঠান সংক্রান্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব তারিকুল আলম তেমনি। আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ এবং বিগত কয়েক মাস আগে নবায়ন যে কর্মসূচি ছিল দুটি কর্মসূচি থেকে একত্রিত করে আজকের এই যে বিভাগীয় উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, তিনি চট্টগ্রামের আন্দোলন সংগ্রামের অকুতোভয় সাহসী শরীর, সারা বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত প্রিয় জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক গোলাম আকবর খন্দকার উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির যুগ্ম মহাসচিব লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুদ্দিন চৌধুরী এনি, আজকের এই অনুষ্ঠানের সদস্য সচিব বিএনপির কোষাধ্যক্ষ আমাদের সবার প্রিয় জনাব রফিকুজ্জামান মিল্লাত সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভিন্ন জেলা থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন থানা থেকে আগত নেতৃবৃন্দ, আজকের এই অনুষ্ঠানের বক্তব্য কিছু নেই। এটা একটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য আগামী দিনের একটি মাইলফলক একটি অনুষ্ঠান। যে অনুষ্ঠানটা হবে এদেশের নতুন তরুণ সমাজকে, নতুন উদীয়মান সন্তানদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সূর্য শ্রমিক থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য করা, এটাই আমাদের লক্ষ্য। আমরা এই লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের প্রতিটি উপজেলা ইউনিয়ন থেকে প্রতিটি ওয়ার্ড, প্রতিটি প্রান্তে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচি দৃঢ়ভাবে প্রত্যয় করে আমাদেরকে চালিয়ে যেতে হবে। আমি এই আশা ব্যক্ত করি আমি আমার বক্তব্য শেষ করছি। গোটা হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তার অহংকার ধন্যবাদ। সংক্ষিপ্ত সরকারের স্বাগত বক্তব্য জানার জন্য আহ্বান জানাচ্ছি চট্টগ্রাম মহানগরের যে সম্মানিত আহ্বায়ক জনাব এরশাদুল্লাহ। বাংলাদেশ জাতীয় দল চট্টগ্রাম বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ অভিযানের সম্মানীয় সভাপতি
বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহমুদ রহমান খান উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় দল স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক বিএনপির মহানগরের সভাপতি, আমাদের সকলের প্রিয় নেতা আমি মোহাম্মদ চৌধুরী উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং লক্ষ্মীপুরের সভাপতি চৌধুরী যুগের ইনি আজকের এই অনুষ্ঠানে যিনি অনুষ্ঠানের সদস্য সচিব এবং বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ জনাব রশিদুদ্দিন চৌধুরী মিল্লাত সহ উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিভাগের আসন আহত সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ মহানগর বিদ্যুৎ সম্মানিত আহ্বায়ক সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি মনে করি বিএনপির জন্য একটি শুভ দিন, কারণ আমাদের বিএনপির জন্য আমাদের যে নবায়ন অতীত আমরা করেছি, কিন্তু আজকে আবার নতুন করে ব্রিটিশ সরকারের পরে যে আমাদের নেতা কর্মীরা উদ্যোগনে নিয়ে আসেন তাদেরকে আবার নবায়ন করার জন্য আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে সিদ্ধান্ত এসেছে। ঢাকাতে ওই অনুষ্ঠান হয়েছে, আমরা বিশেষ করে আজকে বিভাগে হবে, এরপরে চট্টগ্রাম মহানগরে আমরা নবায়ন শুরু করবো। আমরা সকল নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো এই মিটিং এর পরে আমরা থাকার জন্য। সাথে সাথে এই নবায়নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা অতীত আমাদের আন্দোলনের সংগ্রামে কষ্ট করেছেন, নেতৃত্ব দিয়েছেন, অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেন, তাদের জন্য বিশেষ করে এই একটি শুভ দিন। আজকে সুতরাং আমরা যারা বিএনপির পরিবারের সদস্য, কর্মীর পরিবারের সদস্য হিসেবে আমাদের নবায়ন বা আমাদের দলের শক্তিশালী করা আমাদের সকলের দায়িত্ব। আমি সকলকে বিশেষ করে আজকে এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমার হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন সংক্ষিপ্ত আকারে সদস্য বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব হারুনুর রশিদ হারুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ, আজকের অনুষ্ঠানের বিভিন্ন জেলা থেকে আগত সম্পাদক সাধারণ সম্পাদক বৃন্দ এবং চট্টগ্রাম মহানগরের আগত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য বেশি দিব না, কারণ বিগত 15 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য নবায়নের এই প্রোগ্রাম ভারতে একটি হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের নেতাকর্মী জেলখানায় ছিল, তারা পথ পূরণ করতে পারে নাই। অনেকেই সারাটি জীবনযাপন করছে, তারা পূরণ করতে পারে নাই। সুতরাং আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের কোটি কোটি মানুষ, নারী পুরুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য উন্নয়নের জন্য অধীর আগ্রহে বসে আছে। বিশেষ করে খুনি হাসিনার পতনের পরে আজকে সেই সুযোগ আমাদের হাতে এসেছে। আমরা এই সুযোগকে কাজে লাগাতে চাই। শুধুমাত্র খুনি হাসিনা লুটপাট করা সে আমেরিকা ছাড়া আর গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাতীয় মসজিদের ক্ষতি পালিয়ে যাওয়া এই সমস্ত লোক ছাড়া আর বাংলাদেশের সকল সম্প্রদায়ের লোক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, ছোট বড় সকলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য পদ গ্রহণ করতে পারবেন। আমি চাই সকলকে অনুরোধ জানাবো যে এই দেশের অসংখ্য মানুষ যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য গ্রহণ করার জন্য অধীর আগ্রহে বসে আছে, আমরা তাদের কাছে আপনাদের মাধ্যমে তাদেরকে দলে সম্পৃক্ত করে আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগামী দিনে আরো সমৃদ্ধ করার জন্য এই সদস্যপদ পূরণ করবেন। বন্ধুরা, আমি আজকের অনুষ্ঠান থেকে বলতে চাই যে আগামী দিনে এই জাতি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছে। তার নিবন্ধন কবে হবে
কতদিন বিষয়দেরকে নির্বাচনে ভালো ফলাফল করবে সেই দিকে না তাকিয়ে আমি বর্তমান সরকারকে বলবো যে অনতি বিলম্বে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করে অনতি বিলম্বে সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। আমি আজকের এই প্রোগ্রামে যারা এসেছেন প্রত্যেককে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমি বিনীতভাবে অনুরোধ করছি আজকের এই সভা বক্তব্য রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত কোষাধ্যক্ষ এবং নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন কমিটির সম্মানিত সদস্য সচিব সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের এই যে একটা বৃহৎ অনুষ্ঠান, আপনারা মনে করছেন এটা তো ছোট অনুষ্ঠান, তা নয় কিন্তু আমরা তো ছোট পরিসরে করছি, কিন্তু এই অনুষ্ঠানটি উদ্বোধন করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি ভার্চুয়ালি এই প্রোগ্রামটি উদ্বোধন করে তিনি সারা দেশে বিভাগগুলিতে এই অনুষ্ঠানটি করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। আমরা তো তার নির্দেশ মানি, তাই না? আজকে এই নির্দেশ মানার জন্য প্রত্যেকটি জায়গায় আপনার আমাদের একজন করে যাতে করে যে ওয়েট ক্যারি করে বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার একজন করে প্রধানমন্ত্রী থাকবেন বলে তিনি নির্দেশ দিয়েছেন। আজকে এখানে উপস্থিত রয়েছেন আপনাদের প্রাণপ্রিয় ব্যক্তি, সজ্জন ব্যক্তি, স্ট্যান্ডিং কমিটির মেম্বার, যিনি আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। উপস্থিত রয়েছেন আমাদের অন্যতম যুগ্ম মহাসচিব জনাব শহীদুল চৌধুরী, আমাদের সাংগঠনিক সম্পাদক জনাব শামীম, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আকবর সাহেব এবং অন্যান্য নেতৃবৃন্দ, সকল নেতৃবৃন্দ ঢাকা থেকে আগত, আমার সঙ্গে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য যিনি আমাদের এই কমিটির সদস্য তেনজিং মীর হেলাল সহ আপনাদের সকলের নাম নিলে সময় লাগবে জন্য আমি নাম দিলাম না। আমাদের সকল বিভাগের, সকল জেলার, সকল মহানগরের, উত্তরের, দক্ষিণের সকল নেতৃবৃন্দকে আসসালামু আলাইকুম। বিশেষ করে আমাদের যারা ক্যামেরাম্যান এবং সাংবাদিক ভাইরা আছে তাদের উদ্দেশ্যে আমরা এই জিনিসটা সুন্দরভাবে বর্ণনা করে দিতে চাই। আপনারা জানেন যে এই ব্রিটিশ সরকারের আমল থেকে আরম্ভ করে 20 বছর আমাদের অনেক লোক, অনেক ছেলে পেলে তারা কোন দলের নিবন্ধিত হতে পারে না। 20 বছর ধরে যেখানে ইলেকশন হয় না, সেই ইলেকশনে তারা ভোট দেবে যারা বিএনপিকে সমর্থন করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলে জয়েন করতে চায়, তাদের জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব 2টি পদ্ধতি করেছেন। একটি হলো আমাদের জন্য, আমরা যারা পুরনো সদস্য রয়েছি তারা নবায়ন করব। এই নবায়ন সদস্য ফর্ম এখানে রয়েছে, এর দাম 20 টাকা। আপনারা নবায়ন করবেন এবং নতুন সদস্য পদ যারা আছে সেখানে অঙ্গীকার করে, যেমন ধরেন এখন 12 কোটি 13 কোটি ভোটার, তার মধ্যে প্রায় আমরা আশা করি 10 কোটি ভোটার আমাদের রয়েছে, তাই নয় কি? এই যে 10 কোটি ভোটার, তাদেরকে তারা যাতে আমাদেরকে ধারণ করে, বহন করে
আমাদেরকে ওন করে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যারা মন থেকে অন্তর দিয়ে সমর্থন করে তাদের জন্য একটা অঙ্গীকারনামা এখানে রয়েছে। তারা 20 টাকা করে একটি করে ফর্ম ফিল আপ করবে এবং এই ফর্মের মাধ্যমে তিনি একজন সদস্য বলে গণ্য হবে এবং সেই সদস্য সারা বাংলাদেশে আমরা ইচ্ছা করলে 7 থেকে 8 কোটি সদস্য কালেকশন করতে পারি। সেই সদস্যে তাদের নাম থাকবে, বয়স থাকবে, পিতার নাম থাকবে, মাতার নাম থাকবে, ঠিকানা থাকবে, জাতীয় পরিচয়পত্র থাকবে, শিক্ষাগত যোগ্যতা থাকবে, তার পেশা কি এবং তার মোবাইল নাম্বার এবং সেখানে যে অঙ্গীকার করবে আমি সশস্ত্র চিত্রে ঘোষণা করছি যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গণতন্ত্র ঘোষণাপত্র আদর্শ উদ্দেশ্যের প্রতি গভীর শ্রদ্ধাশীল। আমি আরো ঘোষণা করছি যে বাংলাদেশী জাতীয়তাবাদ উৎপাদনের রাজনীতি, জনগণের গণতন্ত্র, জাতীয় ঐক্য এবং 1977 সালে জনসমর্থিত 19 দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শান্তি ও সমৃদ্ধি অর্জনে দৃঢ় প্রত্যয়ী। আমি কখনো দুর্নীতি থেকে প্রশ্রয় দেব না। আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য হিসেবে গ্রহণ করার জন্য আবেদন জানাচ্ছি। এই আবেদন ফর্মটি আমাদের যে সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক সহ আছেন এবং জেলা নেতৃবৃন্দ আছেন, এমনকি উপজেলা নেতৃবৃন্দ সহ তারা সকলেই এই অঙ্গীকারনামাকে সদস্য পদগুলি গ্রহণ করবেন। তাতে করে লাভ কি হবে? আমাদের সারা বাংলাদেশে এখন যে অবস্থা, আপনারা জানেন এনসিপি কি হয়েছে, জামাত কি হয়েছে। আমাদের সবাই এখানে সমর্থন দেওয়ার জন্য, বাংলাদেশ জাতীয় দলকে সমর্থন দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্যে তারা নিজেদেরকে এই দলের একটা সদস্য হিসাবে নিজেকে পরিচিতি দেওয়ার জন্য তারা কিন্তু আকুল ভাবে অপেক্ষা করছে। আমি এই জন্য অনুরোধ করব যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা একটু এই বিষয়টি নিয়ে, যেহেতু ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি অত্যন্ত আপনার সিরিয়াস এই ব্যাপারে যে আমাদের সদস্য সংগ্রহটি বাংলাদেশে যাতে সুন্দরভাবে প্রতিফলিত হয় এবং এটা কার মাধ্যমে হবে? আপনাদের মাধ্যমে হবে। আপনারা সকলকে এটা ধারণ করতে হবে বুকে যে আমার সদস্য সংগ্রহ করতে হবে এবং আমরা যারা নবায়ন করিনি এখনো এই নবায়নগুলি আমাদের সম্পন্ন করতে হবে। আমাদের সদস্য সংগ্রহ আমাদের স্কুলের কলেজের ছাত্ররা, কলেজের ছাত্রীরা, ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা এবং যারা জনসাধারণ আছে, আমরা যারা অনেকে ইলেকশন করবো, এখানে আমরা ইলেকশন যারা করব, যারা আপনার এখানে আপনার আগামী দিনে এই যে ডিসেম্বরে ইনশাআল্লাহ আশা করছি আমরা ইলেকশন হবে, ইলেকশন দিতে হবে সরকারকে, ইলেকশন দিতে পারে এবং সেই কাজটি আমাদেরকে খুবই নিপুণ ভাবে, খুবই আন্তরিক ভাবে করতে হবে। এটা আমার আপনাদের কাছে অনুরোধ এবং এই অনুরোধটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের তরফ থেকে আপনাদের কাছে জানানো হচ্ছে। আমি আশা করি বিস্তারিত সমস্ত কিছু বলবেন আমাদের এই সদস্য আছেন, আমাদের বিশেষ করে স্ট্যান্ডিং কমিটির মেম্বার, অন্যতম মেম্বার যিনি সমাদৃত বাংলাদেশে, সমাদৃত বিদেশে, জনাব আমির দস্তে সাহেব বর্ণনা করবেন এই সরকারের কাণ্ড কারখানা। কিন্তু আমি যে কথাটা বললাম, আমার যে সদস্য সংগ্রহ পদ, এই সদস্যের যে অঙ্গীকারনামা এবং সদস্য সংগ্রহ, প্রাথমিক সদস্য পদ সংগ্রহ, এগুলি কিন্তু আপনাদের সকলকে করতে হবে। এমন নয় যে আমি শুধু দায়িত্বে আছি, আমার সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক এবং জেলা প্রেসিডেন্ট এবং সেক্রেটারি এবং অন্যান্য যারা আছেন তারা শুধু নয়, আমাদের ইউনিয়ন পর্যায়ে যে সাধারণ সম্পাদক অথবা সভাপতি রয়েছেন তারাও এই কাজটি করবেন গ্রামে গতিয়ে, যাতে করে আমাদের অন্তপক্ষে এই 13 কোটি ভোটারের মধ্যে 8 কোটি লোক
যাতে ছাত্র ভাইয়েরা যাতে এই সদস্য পদ সদস্য একটা করে তাদের কাছে থাকে, তারা কিন্তু এগুলি বহন করবে সারা জীবনের জন্য। আপনারা বিশ্বাস করেন, আমি আমার এলাকায় একটি মিটিং করতে গিয়েছিলাম, একটি বৃদ্ধ মহিলা এরকম একটি কার্ড সে লেমিনেশন করে সেই কার্ডটি স্টেজে দেখা গেছে যে আমি বিয়ে হয়েছিলাম, জিয়াউর রহমানের আমলে সদস্য হয়েছিলাম, এই যে কার্ডটি আমার কাছে আছে। এই যে মানুষের ফিলিং, এই যে মানুষের ধারণ, এই যে বহন করা, এই জাতীয় শক্তিকে ধরে রাখা, এটা কিন্তু আমাদের, আমরা যদি এই বিএনপিকে সত্যিকার অর্থে মন থেকে অন্তর থেকে ভালোবাসি, তাহলে আমাদের এই কাজটি খুব ভালোভাবে করতে হবে। আমি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন বিস্তারিত এই সরকারের কর্মকাণ্ড, ইলেকশন এবং আমাদের কি কর্মকাণ্ড হবে সে বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী বলবেন। আপনারা দয়া করে আমাদের যে কমিটি হয়েছে, এই কমিটির মাধ্যমে আমরা সারা বাংলাদেশে এই বই ছড়িয়ে দিতে চাই। যেখানে যা দরকার, যত বই দরকার, যত অঙ্গীকার দেওয়া দরকার, আমাদের এখানে সিনিয়র যুব মহাসচিব জনাব রুহুল কবির রিজভীকে আহ্বান করে আমাকে সদস্য সচিব করে এমজি সাত্তার, অধ্যাপক আমিনুল হক এদেরকে নিয়ে একটি কমিটি করে দেওয়া হয়েছে এগুলি বিতরণ করার জন্য। আমি আশা করি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তারা আরো বলবেন। বিশেষ করে এনি চৌধুরী সাহেব সারা বাংলাদেশ কৃষি বেড়াচ্ছেন, আপনারা জানেন, তিনি বলবেন, আমাদের নির্দেশনা দিবেন আমাদের প্রধান যিনি স্ট্যান্ডিং কমিটির মেম্বার। এবং এই বইগুলি কালেকশন করতে হবে আপনার কেন্দ্র থেকে, কেন্দ্রীয় অফিস থেকে বইগুলি কালেকশন করতে হবে। একটি বইয়ের দাম 2000 টাকা, এটা কিন্তু খুব বড় ব্যাপার নয়। এবং এটা যদি মন থেকে আপনারা করেন, আপনারা সারা জীবনের জন্য বাংলাদেশ জাতীয় দলকে এখানে বাংলাদেশে প্রতিষ্ঠিত রাখতে পারবেন ইনশাআল্লাহ। আমার বিশ্বাস যে আদর্শকে নিয়ে আপনারা এই কাজটি করবেন। এবং আমাদের বীর হেলাল চাচা দয়া করে, আপনাদের চিটাগাঙে অনেক কিছু করেন, আপনি সকলকে একটু দয়া করে আমাদের সাংগঠনিক সদস্যকে বলে চিটাগাং ডিভিশনে কেউ যদি বাকি না থাকে এই সদস্য ফর্ম সংগ্রহ করার এই আশা ব্যক্ত করে আপনাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা, আমাদের সালাম জানিয়ে, আপনার মা বোনেরা এখানে আছেন, আপনারা সদস্য হবেন, এটা দয়া করে করবেন। এই আশাটা আমি জনাব তারেক রহমানের এই আহ্বানের সাথে সুর মিলিয়ে আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা সদস্য পদ গ্রহণ করবেন এবং নতুন সদস্য আপনারা সংগ্রহ করবেন। এই বলে মঞ্চে যারা উপবিষ্ট রয়েছেন তাদের সকলকে, আমার সামনে যারা উপবিষ্ট রয়েছেন তাদের সকলকে, সাংবাদিক ভাইদের, ক্যামেরাম্যানদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত যুগ্ম মহাসচিব, সাবেক সংসদ সদস্য, লক্ষ্মীপুর জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক জনাব শহীদুদ্দিন চৌধুরী এনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের যে প্রোগ্রামটা, এটা আমাদের এই সময় এই যুগে বিএনপির জন্য আসলে একটা নতুন যাত্রা। ইতিমধ্যে সদস্য সংগ্রহ, নবায়ন এবং প্রাথমিক সদস্য সংগ্রহ কিভাবে করা যাবে এর উপর বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন, কথাগুলো তুলে ধরেছেন আমাদের বিএনপির ট্রেজারার, এবং বিশেষ করে যাকে কেন্দ্র থেকে মেম্বার সেক্রেটারি হিসাবে এই দায়িত্বটুকু দেওয়া হয়েছে, জনাব রশিদুজ্জামান বিল্লাহ
বিস্তারিত ভাবে আমাদের সামনে তুলে ধরেছে। আপনারা হয়তো অনেকেই জানেন যে এর মধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি ঢাকাতে কেন্দ্রীয়ভাবে আনুষ্ঠানিকভাবে এই ধরনের একটা উদ্বোধনী প্রোগ্রাম করেছেন। এই ধারাবাহিকতায় আমরা চট্টগ্রাম বিভাগে আজকে এই বিভাগের জেলা পর্যায়ের সকল দায়িত্বশীল নেতৃবৃন্দ, বিশেষ করে সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক সদস্য সচিব এবং ঢাকা মহানগরে চট্টগ্রাম মহানগরে কনভেনার সদস্য সচিব সহ আপনাদের প্রত্যেকটা ইউনিটের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন এবং এই আয়োজন করার জন্য বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর বিএনপিকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় নেতা বীর চট্টলার কৃতি সন্তান, সাবেক মন্ত্রী, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য আমির মাহমুদ। উপস্থিত সুধীমণ্ডলী, দেখেন আমরা একটা নতুন যুগে এখন বসবাস করছি। আমরা যারা ফিল্ড পর্যায়ে কাজ করি, আমাদের চেয়ে বেশি এই প্রজন্ম আইটি লাইনে খুব বেশি এক্সপার্ট। যারা এখন পর্যন্ত ভোটারও হতে পারেন নাই বা কেউ ভোটার হলে ভোটও দিতে পারেন নাই, আপনারা হলেন অভিজ্ঞতা সম্পন্ন, আর প্রজন্ম হল আইটি সম্পর্কে অত্যন্ত জ্ঞান রাখে। তাহলে এই যুগে এই যে নবীন এবং প্রবীণের একটা সমন্বয় করা দরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে উপলব্ধি করেছে বিধায় আমরা খুব দায়িত্বশীলতার সহিত এই কর্মসূচিটাকে একদম তৃণমূল পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ধরেন এই যে আন্দোলন সংগ্রামের মধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে আছেন, তিনি আমাদেরকে গাইড করেছেন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে, এবং আন্দোলন সংগ্রামও বেগবান হয়েছিল, শেখ হাসিনাও পালিয়ে গিয়েছে। তিনি তার নিজের অভিজ্ঞতা দিয়ে তৃণমূল পর্যায়ে সবাই সাথে যোগাযোগ রক্ষা করে আন্দোলনটাকে বেগবান করার জন্য হয় স্কাইপিতে নয় জুমের মাধ্যমে কথা বলেছেন, কাজ করেছেন। আপনারা আমার সাথে অনেকের সাথে তৃণমূল পর্যায়ে পরিচিত হয়েছে। যদি আমরা প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা থানা, উপজেলা, জেলা এই প্রাথমিক সদস্য এটা লিস্টেড থাকতো, তাহলে ওনার জন্য কিন্তু আরো সহজ হতো। আন্দোলন সংগ্রামে এই গত 17 বছর এই কাজগুলো আমরা করতে পারি না, কিন্তু এখন 5 তারিখের পর একদিকে সংগঠনকে শক্তিশালী করা, আরেকদিকে একটা ওয়ার্ডে যে সমর্থকটি বিএনপিকে সমর্থন করে, যিনি বিএনপির একজন অ্যাক্টিভিস্ট, যিনি বিএনপিকে ভোট দেন, যিনি বিএনপির নেতা, অঙ্গ সংগঠনের বাইরে কিন্তু তিনি এই প্রাথমিক সদস্য পদ লাভ করতে পারবেন। এবং আমরা যারা পুরানো বিএনপি হিসাবে আছি, আমরা নবায়নের মাধ্যমে এই সদস্য পদ গ্রহণ করব। তাহলে একসঙ্গে দ্রুততার সহিত সারা বাংলাদেশে এই যুগে, এই সময়ে, এই প্রজন্মের জন্য এবং আধুনিক বাংলাদেশ, আধুনিক বিএনপি, আমরা একটা মডার্ন পার্ট, এটাকে যদি আমরা আইটি এক্সপার্টের মাধ্যমে এই মুহূর্তে যদি আমরা অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে সেই মানদণ্ডের আমাদের পলিটিক্স যে
যেটা এখন বাস্তবের সাথে মিল খায় না, মিলে না, সেটা আমাদের জন্য একটু কষ্টকর হবে। এখন গ্রামে যিনি রাজনৈতিকভাবে সচেতন, একটা স্মার্ট ফোনের মাধ্যমে সে অনেক কিছু দেখতে পারে। ইউটিউবে যান, ফেসবুকে যান, তাহলে আমার এই ওয়ার্ডে, আমার এই থানায়, এই ইউনিয়নে, এই জেলায় কে কে সদস্য আছে, খুব সহজে খুব সহজেই আমরা এটাকে দেখতে পারবো, সমন্বয় করতে পারবো। একবার যদি আমরা অন্তর্ভুক্ত করে এই আইটির আওতায় নিয়ে আসতে পারি, তার পূর্ব কাজটা হলো প্রাথমিক সদস্যপদ এবং নবায়ন। এই কাজটা কিন্তু খুব সহজ না, অনেক কঠিন কাজ। কিন্তু আমরা যদি দায়িত্ব গ্রহণ করি, দায়িত্ব নিই, গুরুত্ব দিই, আমার বিশ্বাস, যেটা বলছিলাম, এই যে আধুনিক বিএনপি, মডারেট পার্টি, জাতির প্রয়োজনে, যুগের প্রয়োজনে আমরা এখানে নিজেদেরকে ভালোভাবে এনগেজ করতে পারবো। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেকভাবে আমাদেরকে গাইড করছে। শুধু মিছিল করব, মিটিং করব, এটাই তো শুধু কাজ না। রাজনীতিতে এর বাইরে অনেক কাজ আছে। এটা একটা বড় কাজ, একটা মানবিক কাজ, একটা সামাজিক কাজ। তৃণমূল থেকে সংগঠনকে এবার উঠে দিয়ে আসা দল কিন্তু অনেক শক্তিশালী হবে এবং আগামী দিনে রাজনৈতিক ভাবে যারা আমাদের সাথে প্রতিযোগিতা করতে চায়, কম্পিটিশনে আসতে চায়, আমি মনে করি বিএনপির সঙ্গে কম্পিটিশনে ইনশাল্লাহ তারা পারবে না। কারণ বিএনপি একটা অভিজ্ঞতা সম্পন্ন দল, আরো অভিজ্ঞতা দিয়ে আরো যদি আমরা শক্ত হয়ে দাঁড়াই, কোন ষড়যন্ত্র বিএনপির অর্থযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। আজকে লক্ষ্য করেন, আমরা অনেক পুরা ভালো কাজ করছি। 5 তারিখের পর আমরা কিন্তু কন্টিনিউয়াসলি ফিল্ডে আছি, ফিল্ড কিন্তু আমরা ছাড়ি নাই। আমরা জানি একটা অদৃশ্য শক্তি কাজ করছে, আমরা জানি আমাদের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে কেউ কেউ। আজকে সে অদৃশ্য শক্তি কিছুটা হলো আমরা দেখছি। কালো আবরণে তারা এই সমাজের মধ্যে রাতের আধারে বলেন, দিনের আলোতে বলেন, মাঝে মাঝে উঠি বাড়ে, আমরা চিনি তাদেরকে। তারা বারবার ওই ফাসিস্ট সরকার থেকে এই বাংলাদেশের ক্ষতি করেছে, এই বাংলাদেশি জাতীয়তাবাদের উপর আঘাত করেছে। আপনার সিয়ারের মধ্যে দেখেছেন, আপনার সিয়াসিতে দেখেছেন, এখনো দেখছেন। লক্ষণীয়, বুঝতে হবে, নাম করতে চাই না, বুঝে নেবেন। তাহলে আমি যদি সজাগ থাকি, আমি যদি সতর্ক থাকি, কোন বাধা আমাদেরকে জমিয়ে রাখতে পারবে না। অতীত হাসিনার কাছে মাথা নত করে নেয়, কোন ষড়যন্ত্রের কাছে, ষড়যন্ত্র সন্তোষের কাছে আমরা মাথা নত করে নেয়। আন্দোলনকে বেগবান দেখেছি বলে হাসিনা এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। এখনো তারেক রহমান এবং দেশের পিতা এবং খালেদা জিয়ার নেতৃত্বে আগামী দিনে ভোট না করার পর্যন্ত আমরা বাড়তি উঠবো না। একদিকে সংস্কার হবে, একদিকে ভোট হবে, আরেকদিকে হাসিনার বিচার দৃশ্যমান হতে হবে, দ্রুততম সময়ের মধ্যে হতে হবে। আমাদের বাংলা প্রত্যাহার করতে হবে। যারা বিগত দিনে আহত হয়েছে, যারা বন্ধুত্ব বরণ করেছে, দৃষ্টিশক্তি হারিয়েছে এবং যারা বন্ধুরের শিকার হয়েছে, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে, প্রত্যেকের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা দিতে হবে। কিছু কিছু দিচ্ছি, এটা স্বল্প। আসলে প্রকৃতপক্ষে একটা দেশের প্রথম যে দায়িত্ব ছিল, সেটা ছিল হাসিনার বিচার এবং ওই পরিবারগুলোর পাশে দাঁড়ানো। যাই হোক, আমাদের প্রধান অতিথি তিনি বিস্তারিত ভাবে বলবেন, তুলে ধরবেন। তিনি অত্যন্ত দায়িত্বশীল এবং আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি। দেশে এবং বিদেশি যে চক্রান্ত চলছে এই বোর্ডকে নিয়ে, আমাদের আগামী দিনের অর্থযাত্রা নিয়ে, তার উপর উনি আমাদের চেয়ে অনেক বেশি ভালো জানেন। আপনাদের সবাইকে সংগ্রামী সালাম, অভিনন্দন জানিয়ে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোলা হবে বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জওয়ান হোক, দেশের বিরাট খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম বিভাগের আওতাধীন 10টি ইউনিটের সম্মানিত আহ্বায়ক, সদস্য সচিব, সাধারণ সম্পাদক, সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ। আমি দুঃখ প্রকাশ করছি সময়ের অভাবে ওনাদের কাউকে বক্তব্য দিতে পারিনি, তবে ওনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে উপস্থিত হওয়ার জন্য।
এই পর্যায়ে সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং ডাক্তার সাহেবের জনাব মাহবুবুর রহমান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার প্রধান অতিথি আমি প্রথমেই বিস্তারিত বলেছি আমির খসরু মাহমুদ চৌধুরী, উনি ওনার মূল্যবান বক্তব্য রাখবেন। আমাদের আজকের যে কর্মসূচি, এই বিএনপির যে সদস্য ফরম বিতরণ এবং নবায়ন কর্মসূচি, এই কর্মসূচি চট্টগ্রাম মহানগর সহ আমাদের 10টা জেলায় 9টা জেলায় মোট অনুষ্ঠিত হবে। আমি আমাদের জেলার নেতৃবৃন্দ আছেন, মহানগর নেতৃবৃন্দ আছেন, আপনারা যে রশিদুজ্জামান মিল্লাত ভাই বলেছেন কেন্দ্র থেকে এই ফর্মগুলো আপনারা সংগ্রহ করবেন, সংগ্রহ করে প্রতিটা জেলায় জেলায় এরকম একটা সভা করবেন। প্রতিটা জেলায় সভা করার পরে তারা উপজেলায় পর্যায়ে করবে, উপজেলা পরে ইউনিয়ন পর্যায়ে করবে। এভাবে আমাদের সদস্য ফরমগুলো আপনার সদস্য যে হওয়া সেই কর্মসূচিটা আপনারা পালন করবেন। তবে এখানে একটি কথা যেটা রশিদুজ্জামান মিল্লাত ভাই বলেছেন, এটা আমাদের বক্তব্য, আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে প্রকৃত স্বৈরাচারের কোন দোষর এই সদস্য হওয়া যাবে না। যারা প্রকৃত স্বৈরাচারের দোষরকে সদস্য করবেন, আমি এখানে জেলা নেতৃবৃন্দ আছেন, মহানগর নেতৃবৃন্দ আছেন, যারা সদস্য করবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমি বক্তব্য রাখবো না, বক্তব্য রাখবেন আমির খসরু মাহমুদ চৌধুরী। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। জাতীয় বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা এবং চট্টগ্রাম উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জননেতা জনাব গোলাম আকবর খন্দকার সাহেব। বেশি বিরক্ত করতে হবে, কিসে বুঝতে পারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই সদস্য ফর্ম নবায়ন নতুন সদস্য সংগ্রহ অভিযানের কর্মসূচি উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, চট্টগ্রাম বিভাগে 10টি উপজেলার সম্মানিত আহ্বায়ক এবং সদস্য সচিববৃন্দ, উপস্থিত বিভিন্ন জেলা থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে যে সদস্য ফর্ম অভিযান এবং সদস্য নবায়ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, এই কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ যে কোনো একটি সংগঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘ 17 বছর স্বৈরাচারী শাসন ব্যবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার কোন রাজনৈতিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে চালাতে পারেনি। দীর্ঘ 17 বছরের স্বৈরাচারী কর্মকাণ্ডের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠিক এই ধরনের কর্মসূচি গ্রহণ করতে পারেনি এবং তা বাস্তবায়ন করতে পারেনি। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল। এই দল হচ্ছে দেশ
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল। আমাদের নেতা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এবং তারুণের অহংকার দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকে বাংলাদেশের আপামর জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। আগামী 17 বছর সেই রাজনীতিক যুবক মানুষকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে যেই সাধারণ নির্বাচন হবে সেই নির্বাচনে অংশগ্রহণ করাতে হবে। আমরা আশা করি সরকার তার প্রতিশ্রুতি মোতাবেক সেই ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করবে। সাধারণ মানুষ এবং দেশের মানুষ আন্তর্জাতিক ভাবে দেখতে চায় এই সরকার তার নির্দিষ্ট কমিটমেন্ট অনুযায়ী এই নির্বাচনের ব্যবস্থা করবে। এই নির্বাচনের মাধ্যমে দেশের সাধারণ মানুষ ভোটে অংশগ্রহণ করবে। একটি গণতান্ত্রিকভাবে নির্বাচন সরকার ব্যবস্থায় দেশের মানুষ অংশগ্রহণ করবে। আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। এ পর্যায়ে আজকের এই সমাবেশে সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক সফল মন্ত্রী চট্টগ্রামের কৃষি সন্তান জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবকে বক্তব্য জানার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব। আমরা দেখতে পাচ্ছি আমাদের দেখতে হবে আমরা এখানে কি গাছ খাই লাইছি নাকি বলছি না বাংলাদেশ জাতীয় দেখতে সদস্য নবায়ন এবং নতুন সদস্যের এই যাত্রা চট্টগ্রাম থেকে শুরু হতে যাচ্ছে। এই শুভ দিনে উপস্থিত সভার সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ এবং সংগ্রামী ভাই বোনের আসসালামু আলাইকুম। আপনারা জানেন বিএনপির সাংগঠনিক কার্যক্রম বিগত 10-15 বছর আমাদের যে সাংগঠনিক কার্যক্রম সেই কার্যক্রম আমরা সঠিকভাবে পালন করতে পারি। আপনারা তো নিজেরাই জানেন যে কারো বাড়িতেও যদি কোন একটা অনুষ্ঠান হতে যাচ্ছে, একটা সভা হতে যাচ্ছে, আলোচনা হচ্ছে, সেখানে গোয়েন্দা বিভাগের লোকদের উপস্থিত। আর বাইরে সাংগঠনিক কার্যক্রম অসম্ভব বললে ভুল হবে, সেটা আমরা সবাই জানি। দীর্ঘ 15-16 বছর বিএনপির মতো একটা এত বৃহৎ দল, এত বিশাল দল যারা রাজনৈতিক সাংগঠনিক কার্যক্রম চালাতে বাধাগ্রস্ত হয়েছে, সঠিকভাবে আমরা দলে এই কাজগুলো করার কথা ছিল যে
যে কার্যক্রমগুলো নেওয়ার কথা ছিল সেগুলো আমরা করতে পারি না। বাধা উপেক্ষা করে অনেক কিছু করেছি, বাধা উপেক্ষা করে সংগ্রাম করেছি, রাস্তায় নেমেছি, জেলে গেছি, মৃত্যুবরণ করেছি, পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছি, জেলখানায় চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করেছি, ৬০-৭০ লক্ষ নেতা কর্মী মিথ্যা মামলার শিকার হয়েছে, পালিয়ে বেরিয়েছে। কিন্তু আমাদের সাংগঠনিক কার্যক্রম এই বড় বলে যেভাবে করার কথা ছিল সেটা আমরা করতে পারি না। আজকে আমাদের সামনে একটা বিশাল সুযোগ এসেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বৃহত্তম দল, এটাকে সাংগঠনিক ভাবে রাজনৈতিক ভাবে তার শক্তিশালী অবস্থানে ফিরিয়ে নিয়ে যেতে হবে। দল তো শক্তিশালী আছে, দল তো শেখ হাসিনাকে বিতাড়িত করেছে, সব ঠিক আছে, কিন্তু আমাদের সাংগঠনিক ভাবে যে ভিত, যে শক্তি, যেটার উপর আমরা বিল্ড করব, সেটা এখন আমাদেরকে করতে হবে। এবং তার জন্যই আজকের এই উদ্যোগ যে আমরা তো নবায়নও করতে পারি। যারা গতবার আপনাদের মনে আছে মেম্বারশিপের জন্য বই নিয়ে গেছে, ওই বই নিয়ে গেলে তাদের বেরোতে পারে না, তারা তো রাস্তায় দিতে পারে নাই, তারা তো এইভাবে মিলিত হতে পারে নাই। তো বই নিয়ে গেছে কিন্তু কাজ করতে দেওয়া হয়। কিন্তু আজকে প্রেক্ষাপট ভিন্ন প্রেক্ষাপট। আজকে যে প্রেক্ষাপট, বাংলাদেশের বিএনপি নেতা কর্মীরা মুক্ত ভাবে তাদের দলীয় সাংগঠনিক কার্যক্রম করতে সক্ষম। সুতরাং এই নবায়ন কার্যক্রম, এই নতুন মেম্বারশিপের যে কার্যক্রম, এটাকে পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করতে হবে আপনাদের, আমাদের সবাইকে। ঠিক আছে, পরিপূর্ণভাবে করতে হবে। আপনারা জানেন এখানে কিছু নবায়নের বেলাতে কোনো সমস্যা নেই। নতুন মেম্বার করার ব্যাপারে আমাদের নেতৃত্ব কিছু কথা বলেছে। দেখি কারা মেম্বার হতে যাচ্ছে, নতুন মেম্বার, এটার একটা ক্রাইটেরিয়া আছে, হ্যাঁ, এটা একটা এটা ঠিক নির্দেশনা দেওয়া আছে। তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। অর্থাৎ একদিকে হচ্ছে সমাজে অগ্রহণযোগ্য ব্যক্তি, সমাজে অগ্রহণযোগ্য ব্যক্তি যারা সমাজে চাঁদাবাজ হিসেবে, দুর্নীতিবাদ হিসাবে, যারা সমাজের অসামাজিক কাজে লিপ্ত, যাদের জনগণের গ্রহণযোগ্যতা নেই, যাদের এই লোকগুলোকে যথাসম্ভব বাইরে রাখার চেষ্টা করবে। ১ নম্বর। ২ নম্বর হচ্ছে আওয়ামী লীগের দোষর যারা বলেছে, আমি আবার রিপিট করছি, আওয়ামী লীগের দোষর যারা ছিল চিহ্নিত, এখন একজন ভালো লোক, সে হয়তো আওয়ামী লীগের ওই চিহ্নিত দোষর না, বা হয়তো আওয়ামী লীগকে সমর্থন করতেও পারে, আমরা জানি না, সে কাকে ভোট দিচ্ছে আমরা জানি না, কিন্তু সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি, সমাজে কোনদিন রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করে নাই, বিএনপির কার্যক্রমকে প্রতিহত করার চেষ্টা করে নাই, বাধাগ্রস্ত করতে চেষ্টা করে নাই, বিএনপির নেতা কর্মীদেরকে হয়রানি স্বীকার করে নাই, পারলে ইনডাইরেক্টলি সহযোগিতাও করেছে বিভিন্ন ক্ষেত্রে। তাদের তো হতে কোনো বাধা নেই, তাদের হতে বাধা নেই। সুতরাং এই জায়গাটাই আমাদেরকে খুব সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে, কারণ এই 2 শ্রেণী বাদ গেলে আর বাকিরা আমাদের মেম্বার হতে পারবে। প্রোভাইডেড, আমি বলছি সামাজিক ভাবে যারা রাজনীতির বাইরে কতগুলো চিহ্নিত লোক থাকে প্রতিটি এলাকায়, যারা আমাদের সাথে খাটলে ভোট কমে যাবে, ভোট পারবে না। এই সব তোমার চেহারা দেখলে মানুষ সরে যায়,
মানুষ আমাদের সম্বন্ধে ভুল ধারণা করে, এই লোকগুলোকে একটু তুলে রাখার চেষ্টা করি। আর বিষয়টা হচ্ছে এই মেম্বারশিপ করতে গিয়ে আমরা চেষ্টা করব বৃহত্তর অংশকে আমাদের এই মেম্বারশিপের আওতায় নিয়ে আসার জন্য, বৃহত্তর অংশ। কারণ এটা বাংলাদেশের বৃহত্তম দল, বাংলাদেশের বৃহত্তম অংশ যাতে বিএনপি সদস্য, এটা মাথায় রাখতে হবে। এবং এটা এই মেম্বারশিপ খোলা মেলাবাদের দিনের আলোতে করতে হবে, অন্ধকারে না, অন্ধকারে না, দিনের আলোতে। আজকে যেভাবে আমরা এখানে করছি, আপনারা প্রত্যেকটি শহরে, প্রত্যেকটি থানায়, প্রত্যেকটি ইউনিয়নে এইভাবে মেম্বার করবে, ঠিক আছে? খোলাখুলি ভাবে যারা বিএনপির মেম্বার হতে চাই তারা গল্পের সাথে এসে বিএনপির মেম্বার হোক, আমরা সেটা চাই। এখানে কোন লুকোচুরি নাই। বিএনপির মেম্বার হওয়া গল্পের বিষয়, এটি আমরা প্রমাণ করতে হবে। এই দলের মেম্বার হওয়া গল্পের, সুতরাং খোলাখুলি দিনের আলোতে করবেন, তাহলে সবাই দেখতে পাবে এবং নেতা কর্মীদের চাঙ্গা হবে, বিএনপি সমর্থকদের চাঙ্গা হবে। তারাও দেখবে যে বিএনপি এই সুযোগ আমাদের গত 10-15 বছর ছিল না, এই সুযোগ তখন আমাদের সামনে আছে, তাই না? এটা তো আমাকে পূর্ণাঙ্গভাবে ব্যবহার করতে হবে। তো সবাইকে অনুরোধ, মেম্বারশিপ দিনের আলোতে খোলাখুলি ভাবে করবেন। একদিকে পুরুষের দায়িত্ব থাকবে, আরেকদিকে মহিলা দায়িত্ব থাকবে। বাংলাদেশের মানুষ যেভাবে ভোটার হয় এইভাবে মেম্বারশিপ করবে। এইটা দৃশ্যমান হতে হবে, এটা ফেসবুকে দিতে হবে, সোশ্যাল মিডিয়াতে দিতে হবে, রাষ্ট্রের মেইন স্ট্রিম মিডিয়াতে দিতে হবে। এটা একটা আন্দোলন, এটা কিন্তু মেম্বারশিপ না, এটা কিন্তু আন্দোলন, ঠিক আছে? আন্দোলন খালি রাস্তায় মিছিল মিটিং চিন্তাভাবনা, এটা কিন্তু একটা আন্দোলন, এটাকে আন্দোলন হিসাবে দিতে হবে। এটা নিয়ন্ত্রিত করবে, রাজনীতিকে গণতন্ত্রায়ন করা আর অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা, অর্থাৎ বাংলাদেশের সর্বস্তরের মানুষ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে, বাংলাদেশের উন্নয়নে সকলে অংশগ্রহণ করার জন্য সেই ব্যবস্থা আমরা করে দেব আগামী দিনে। অর্থাৎ ইংরেজিতে বলে ডেমোক্রেটাইজেশন অফ দি ইকোনমি, অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা। এটাকে আপনাদের স্লোগান হিসেবে মেম্বারশিপের সাথে সাথে বলবেন রাজনৈতিক গণতন্ত্র, অর্থনৈতিক গণতন্ত্র, এবং এই গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশ